মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে, যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলে ধরাও যায় না। হইতে পারে তুলে ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না, হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না। মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র, ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায়, আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে, পাশের থেকে একজন ডাক দিছে পানি, বলছে ভাই ও পিপাসিত বেশি, ওর কাছে জানা। ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওইখানে যান না। তো ওইখানে যা দেখে দুনিয়ায় নাই, দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই, আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই। এটার নাম তো ছিল মানবতা, এটার নাম তো মানবতা ছিল না। যে 1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাইল কিনবে, ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে ডেলি 100 টাকা। কি মানবতা? তুমি মানুষ, এটার নাম তো মানবতা ছিল। আগ হয়ে যাবেন বলবো, আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা, যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? আমাকে দেখান, একটা দেখান। এটা কি সমাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না? যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে, আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে। যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয়, রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয়। উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের, সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছো, তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নেই। তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানবতা কোথায়? আল্লাহ তো দাম দিবে মানুষকে। আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন, জানোয়ারকে তো করবেন না। আপনি বলবেন আমি তো মানুষ হিসাবেই মরব, কিন্তু কোরআন তো বলে না। কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ জানোয়ার বলতেন? মানুষকে তো হাত দিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন 2 অক্ষর দিয়া। মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে তো তরিগরি কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন 10 মাসে। আপনাকে কেন জানোয়ার বলবে? আরো 2-4টা দেখাবো। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে, পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যে লাগায়া দিল আপনার উপরে, ওটাকে জানোয়ার বলবেন কেন? 4 কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর। 3 ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর। ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? জানোয়ার। আরেকটা বলবো, সাজাইতে সাজাইতে, যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, সাজাইতে 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 সাজাইতে
ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, আই লাভ ইউ। যে মানুষের প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না। বিদায় আপনি আর আমি যে সৃষ্টির সেরা হইলাম, মানুষ রূপে মানবতা কতটুকু। সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। বাদায়া নেহায়া লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছে। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে, এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়। কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি, আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআন ওই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে, তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী বানায় পাঠায়েন? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে করবেন, কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না। ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই, যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে, তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নাহলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হলো কোরআন, কালামুল্লাহ। কোরআন না কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস, আমার জাতি ৯০ জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? ৭০-৯০ জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো, তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথেই কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে, কোরআনটা তো